আসসালামু আলাইকুম। কয়েকটা জিনিস আপনাদের কাছে শেয়ার করার জন্য ভিডিওটা করতেছি। সেটা হলো, যেহেতু আমি মাল্টাতে এসেছি এবং অনেকেই আমাকে ফলো করেন বা আমার ভিডিও দেখতেছেন, আমি আমার এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করার চেষ্টা করতেছি। সেই ধারাবাহিকতায় আপনাদেরকে ২ টা গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি ফেস করেছি আমার মনে হয়। যেটা আপনার জন্য খুবই ভালো হবে। যদি যারা ভিসা পাবেন বা আসার আগে এই জিনিসগুলো মাথায় রাখা উচিত। ১ নাম্বার হচ্ছে যে, যখন আপনি আ ভিসা পাবেন, যখন আপনি ভিসা পাবেন এবং আপনার ডেস্টিনেশন আ সিলেক্টেড যে আপনি মাল্টাতে আসছেন বা আপনার ভিসা অলরেডি আছে। সো আপনার যে জিনিসটা জানা উচিত, আমি মনে হয় অনেকে যারা মাল্টার ভিসার জন্য এপ্লাই করেন তারা হয়তোবা জানেন যে মাল্টা কিন্তু একটা দ্বীপ রাষ্ট্র। সো এইখানে আসলে আপনাকে এজেন্সি গুলো অনেক কথা শোনাবে। আপনি গেলেই খুব ইজি টু গেট জব। সো আপনি খুব সহজেই জব পেতে পারেন। আর আপনি যে আপনার টিউশন ফি আপনি সবকিছু উঠায় ফেলতে পারবেন, এই করতে পারবেন, সেই করতে পারবেন। দিন শেষে আসলে যে জিনিসটা হয়, আসার পরে যে জিনিসটা আপনি ফেস করবেন, সবথেকে বড় কথা হচ্ছে আপনার এইখানে আসার পরে আপনাকে কিন্তু অনেকগুলো খরচ আছে। যেমন আপনি যদি বাসা নিতে যান, আপনি যখন বাসা নিবেন, আপনার বাসার মোটামুটি একটা হিউজ অ্যামাউন্ট একটা খরচ আছে। যেমন আমার কথাই বলি, আমরা একটু আমাদের ভার্সিটি থেকে একটু দূরে, আর এটা বিচ সাইডে। সো এখানে আমাদের বাসা ভাড়া পড়ছে অলমোস্ট ৬৯৫ ইউরো। মানে এখানে আপনি যদি ওনারের কাছ থেকে বাসা নেন, তাহলে আপনার বাসা ভাড়া যেটা সেটাই থাকবে। শুধু অ্যাডভান্স আর রানিং মাসের বাসা ভাড়া দিতে হবে। আর যদি এজেন্সির মাধ্যমে নেন, তাহলে যদি ধরেন আপনার বাসা ভাড়া ২৫০ ইউরো আপনার সিটের ভাড়া, তাহলে এজেন্সিকে আপনার 50% দিতে হবে। তার মানে কত আসলে ১২৫ ইউরো। আর যদি ওনারের থেকে ধরেন আমরা যেরকম ৪ জনে একসাথে বাসা নিয়েছি, তো আমাদের পড়ছে আপনার টোটাল হচ্ছে আমরা ১০০০ ইউরো, মানে পার সিট, ৪ সিটের বাসা, মানে ২ রুমের বাসা। তো ২৫০ করে পড়ছে। আর আমাদের এই আনুষঙ্গিক যে ডিপোজিট আছে, তারপরে ইউটিলিটি বিলের আছে, চাবির জন্য আছে। সো সব মিলায়ে আপনার অলমোস্ট ৬৯৫ আসছে আমাদের। এখন আপনাদেরও আহ এমন যেরকম বাসা ভাড়া হবে তার উপর নির্ভর করে আসতে হবে। সো আপনি এইখানে আসলে আপনাকে এইগুলো ফেস করতে হবে। আপনি এমনও হইতে পারে যে আপনার এখানে আসার পরে আপনি বাসা পাচ্ছেন না, আপনাকে হোটেলে থাকতে হচ্ছে। আর যদি ওইখান থেকে আপনারা ফেসবুক মার্কেট প্লেস এর গ্রুপ গুলো আছে, তো ওই গ্রুপ গুলোতে যদি বাসা দেখেন, ওইখানে ১ সিট ২ সিটের বাসা অ্যাভেলেবেল পাওয়া যায়, বা ১ রুম বা ১ সিট, হ্যাঁ, এরকম আপনারা পাবেন। আর আগে থেকে খুঁজলে ভালো হয়, কিন্তু ব্যাপারটা অথেন্টিক, মানে আপনি মূল মালিকের কাছ থেকে বা কোনো প্রতারণার শিকার হবেন কিনা সেটা একটা ব্যাপার। কিন্তু চেষ্টা করবেন আগে থেকে ঠিকঠাক করতে এবং কথা বলতে তাদের সাথে, এবং কোন এরিয়াতে নিবেন সবকিছু জেনে বুঝে তারপরে করবেন। এটা তো একটা বিষয় গেল বাসা ভাড়া। ২ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে টিআরসি কার্ড, টেম্পোরারি রেসিডেন্সি কার্ড। এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আপনি এখানে আসার পরে আপনার সবথেকে যেই জিনিসটা আপনাকে ভোগাবে সেটা হচ্ছে টিআরসি কার্ড। টিআরসি কার্ডের জন্য আপনার কিছু প্রসেস আছে। যেমন আপনার ডকুমেন্ট আছে। যেমন ডকুমেন্ট বলতে কি? আপনার যে কথা বললাম বাসা। হ্যাঁ, সরি, আমি ভুলে গেছি। বাসা নেওয়ার সময় কিন্তু আপনি যখন ১ম আসবেন, আপনার কিন্তু হাউস কন্ট্রাক্ট নিতে হবে। ১ বছরের হাউস কন্ট্রাক্ট। ওই কাগজটা আবার টিআরসি কার্ডের জন্য যখন এপ্লাই করবেন, তখন ওইটা কিন্তু আপনাকে দিতে হবে। সো এই জিনিসগুলো যখন আপনার রেডি হবে, যেমন টিআরসি কার্ডের জন্য আপনার হাউস কন্ট্রাক্ট লাগবে। হাউস কন্ট্রাক্ট আপনার বাসার মালিক দেবে। তারপরে আপনার হাউস কন্ট্রাক্টের পরে আপনার মেডিকেল করতে হবে। মেডিকেলের সময় আপনাকে কিন্তু পোলিও টিকা, মানে স্ক্যানিং করে, মানে এক্স-রে এর মতো আপনাকে করতে হবে। ওইটাতে অলমোস্ট 130 খরচ হবে। আচ্ছা, আমার বাস চলে এসছে, আমি একটু পরে আপনাদেরকে আমি আর একটু ডিটেলস বলবো। সাথেই থাকুন।
আচ্ছা, যখন আপনি হাউস কন্ট্রাক্টটা পাবেন তখন হাউস কন্ট্রাক্ট পাওয়ার পরে আপনাকে হচ্ছে মেডিকেল করতে হবে। মেডিকেলের জন্য আপনার খরচ হবে হচ্ছে 130 ইউরো। কোনো কোনো জায়গায় 140 ইউরো হয়, তো 130 থেকে 140 ধরে রাখেন। আর হচ্ছে এরপরে লাগবে হচ্ছে ইন্স্যুরেন্স। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন থাকে যে ইন্স্যুরেন্স তো আমরা দেশে থেকে করি, ভিএফএস জমা দেয়, ওটা আসলে ট্রাভেল ইন্স্যুরেন্স, ওটা এখানে আসার পরে কোনো কাজ নাই। সো ইন্স্যুরেন্স করতে 100 ইউরো থেকে 120, অলমোস্ট এর ভিতরে আশা করি পাবেন। আমাদের 100 ইউরোর মতো লাগতেছে। উম, আর এটা গেল আর হাউস কন্ট্রাক্টও পাইছেন, তাহলে আপনারা লাগবে হচ্ছে অ্যাপ্লাই করলে আপনাকে হচ্ছে 50 ইউরো খরচ হবে অ্যাপ্লিকেশন ফি। আচ্ছা, আর হাউস কন্ট্রাক্ট যখন আপনি এগ্রিমেন্টটা পাবেন তখন কিন্তু আপনার নোটারি করবে, তো নোটারি করতে আরো 10 ইউরো। তো এই সব মিলায় আপনার ইন টোটাল প্রায় 300-400 ইউরো খরচ হয়ে যাবে। সো এটার প্রিপারেশন নিয়ে আসবেন। আর হচ্ছে আপনার এখানে আসার পরে যে টিআরসি কার্ড আর হাউস কন্ট্যাক্ট এগুলো নিয়ে সব মিলে আপনাদেরকে মোটামুটি 1,000 ইউরো কিন্তু খরচ হয়ে যাবে। সেই 1,000 ইউরো আপনার শুধু চলেই যাবে। এরপরে আপনার এখানে আসা বাস কার্ড হচ্ছে আগে অ্যাপ্লাই করবেন, বাস কার্ডটা আগে অ্যাপ্লাই করে ফেলবেন। ধরেন হচ্ছে যখন আপনি আসবেন তার 4-5 দিন আগে অ্যাপ্লাই করলেন বা হচ্ছে 7-8 দিন আগে অ্যাপ্লাই করলেন, আপনার ইউনিভার্সিটির যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসে দিয়ে দিবেন। ওই অ্যাড্রেসে আপনার চলে আসলে ইউনিভার্সিটি রেখে দেবে, আপনি ইউনিভার্সিটি থেকে কালেক্ট করে ফেলবেন। যাই হোক, এই জিনিসগুলো মাথায় রেখে আসবেন। আর এখানে আসলে আপনাকে তো মনে করেন আপনার এইখানে কোনো জিনিসই আপনি 2 ইউরো, 1 ইউরো, 1.5 ইউরো এর নিচে পাবেন না। চাল কিনতে গেলে 4 ইউরো, 5 ইউরো এর নিচে পাবেন না। সো প্রিপারেশন ওইভাবে রাখবেন। এখানে আসতে আপনার কষ্ট করা লাগবে। আর যদি টাকা থাকে তাহলে একটু বেশি করে ইউরো নিয়ে আসবেন, কারণ ইউরো কিন্তু আবার আনতে গেলে অনেক ঝামেলা। তো এই জিনিসগুলো মাথায় রেখে আসতে পারলে আপনাদের আশা করি কোনো প্রবলেম হবে না। আর আমি মনে হয় এই গুরুত্বপূর্ণ এই দুইটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার আমার এক্সপিরিয়েন্স। আমি বেশি দিন আসি নাই, অত কিছু জানিও না। সো এই দুইটা জিনিস আমি ফেস করেছি বা করতেছি, আমি আপনাদেরকে সেই জিনিসটা জানা রাখলাম। পারলে আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে নিয়ে আসবেন, কারণ এখানে আসলে কিন্তু আপনার হিউজ একটা হ্যাসেল পোহাতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আর এরকম নতুন নতুন ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে থাকবো এখানকার। সো আপনারা পারলে, যদি ভালো লাগে, যদি আপনারা এই রিলেটেড ইনফরমেশন জানতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কোনো ইনফরমেশন যদি মিস গ্যাপ না হয়ে যায় সেই চেষ্টা থাকলে আপনারা নিজেদের কাছে রাখবেন, তাহলেই হবে। আর এটাই। ওকে, ধন্যবাদ।